আমের সিজনে আমের আচার না দিলে কি হয়। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার আম্মুর হাতে মজাদার আমের টক মিষ্টি আচার। তো এই আচারটা বানানোর জন্য প্রথমে আমগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি, বেশি ছোটও না বেশি বড়ও না। আর এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ আর হলো পাঁচফোড়ন। এখন সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ একটু হালকা ভেজে নিলে ভালো হয়, একটা ভালো ঘ্রাণ আসে। তো এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে দেওয়ার পরে তো তেলটা পুরোপুরি ফুলে উঠতেছিল ফেনা। তো এই পর্যায়ে না ভালোভাবে অনেকক্ষণ নিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ না হয় মশলাটা লেগে যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো সরিষা বাটা। সরিষা বাটা দিলে না আচারে একটা অন্যরকম ফ্লেভার আসে, এটা খেতেও অনেক ভালো লাগে আর এটার ঘ্রাণটাও আরও বেশি আসে। সরিষা বাটা প্লাস সরিষার তেল দুইটা মিক্স হয়ে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব আমগুলো। আমের টুকরোগুলো আম্মু একটু বড় বড় রাখছে, তোমরা চাইলে আর একটু ছোটও করতে পারো বা একটু বড়ও করতে পারো, বাট আম্মু বলতেছিল যে বড় বড় রাখলে দেখতে খুব সুন্দর লাগে বা দেখতেও ভালো লাগতেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর জাস্ট দেখো আচারটা দেখতে কি সুন্দর লাগতেছিল। এখন সব উপকরণগুলোকে আবার একসাথে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো চিনি। যেহেতু এটা মিষ্টি আচার করব তাই চিনির পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা চাইলে কম বেশি অ্যাভারেজ দিতে পারো, বাট আম্মু চাচ্ছিল এটা টক আর মিষ্টি করতে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে এখানে। এখন চিনিটাকে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন দেখতে পাচ্ছ যে আচারের পানি অনেকটা শুকিয়ে গেছে আর তেল বের হচ্ছে। আর এই পর্যায়ে তো আচারের থেকে হাত সরানোই পসিবল না, কারণ একটু পরপর নাড়াচাড়া করতে হবে, না হয় লেগে যেতে পারে। আচারটা দেখতে দেখো জাস্ট তেল উপরে ভাসার পরে কি সুন্দর লাগতেছে দেখতে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই পর্যায়ে দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দিলে কি আচারটা অনেক ভালো থাকে, আর অনেক দিন সংরক্ষণের ক্ষেত্রেও ভিনেগার দিলে ভালো হয়, যে তাহলে আচারটা সহজে নষ্ট হয় না, অনেক দিন সংরক্ষণ করতে পারবা। আর এখন দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়ো দেওয়ার পর এটাকে আচারের সাথে মিশিয়ে নিলেই আমার আচার রেডি হয়ে যাবে। এই আচারটা যে খেতে এত মজা হয়েছে, এখন কিছুক্ষণ জাল করে পানিটাকে শুকিয়ে নিলে আচার রেডি হয়ে গেল। আমের সিজনে তোমরা এই আচারটা ট্রাই করতে পারো। আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।